বাংলাদেশ বিমান বাহিনীর নন টেকনিক্যাল ট্রেড, এই ট্রেডটির কাজ কি, যোগ্যতা কী লাগে, পরীক্ষার পদ্ধতি বা সিস্টেম কীরকম রয়েছে, একজন প্রার্থী হিসেবে আমি অ্যাপ্লাই করার পর এখানে কিভাবে পরীক্ষা হবে, এই ট্রেডটার মূলত কাজ কি, এরকম অনেক কোশ্চেন রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর এই সমালোচিত, আলোচিত এবং জনপ্রিয় নন টেকনিক্যাল ট্রেডটি নিয়ে। বিশাল পরিমাণে একটা সার্কুলার এসেছে যেখানে বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা প্রার্থী এই ট্রেডটিতে এবছর অ্যাপ্লাই করতে পারতেছে। সো MFIF এর আজকের এই ভিডিওটিতে আমরা জানার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব এই ট্রেডটির মূলত কাজ কি, যোগ্যতা কী কী লাগবে, কিংবা পরীক্ষার সিস্টেমটা কি কি রয়েছে। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে ইনশাআল্লাহ সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন। আমি সঞ্চয়, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নিচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চল চঞ্চল টমকি চমকি, পথ যেতে যেতে চকিতে চমকি, তিন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, দুই মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চিরন। প্রায় একটা কথা আমার মুখ থেকে আপনারা শুনতে পান যে একটা দেশের বিমান বাহিনীর সক্ষমতা যত বেশি, সেই দেশকে বহিঃশত্রুরা আক্রমণ খুব দেখে শুনে বুঝে এবং চিন্তা ভাবনা করে আক্রমণ করে। তাই একটা দেশের যদি বিমান বাহিনী অনেক শক্তিশালী হয় কিংবা বিমান বাহিনী যদি অনেক স্ট্রং হয়, তাহলে সেই দেশটিকে কখনোই অন্য শত্রুরা খুব সহজেই হামলা করতে পারবে না। তাই আমাদের দেশের এই ছোট্ট একটা দেশের এবং এই সামান্য একটা দেশের বিমান বাহিনী যদি আমরা ভালো করতে পারি, শক্তিশালী হিসেবে গঠন করতে পারি, তাহলে সব জায়গায় দিক দিয়েই আমরা অনেক এগিয়ে যাব বলে আশা করি। আর এই লক্ষ্যে যোগ্য, দক্ষ এবং দেশপ্রেমিক নির্ভীক সৈন্য নিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর এই নন টেকনিক্যাল ট্রেড। শুরুতেই জেনে রাখি নন টেকনিক্যাল ট্রেডের মূলত কাজটা কি। আমরা এই বাহিনীতে অ্যাপ্লাই করব এবং আমাদের জনপ্রিয় ট্রেড হলো নন টেকনিক্যাল ট্রেড। এই ট্রেডটার যদি আমি না জানি যে এই ট্রেডটার কাজটা কি, তাহলে একটা বিষয়টা কেমন হয়ে যায়, তাই না? সো নন টেকনিক্যাল ট্রেড বা নন টেকনিক্যাল, এই কথাটা শুনলেই প্রথমত যে মাথায় কথাটা ভেসে আসে সেটা হলো গিয়া বোঝা যাচ্ছে যে এখানে টেকনিক্যালি কোনো কাজ কাম নাই বা টেকনিক্যালি সাইটের কোনো কাজ কাম নাই। সম্পূর্ণ বিষয়টা হলো গিয়া নন টেকনিক্যাল, মানে হলো অফিসিয়ালি কাজ কাম। টেকনিক্যালি যে সকল কাজকাম থাকে সেগুলো বাদে বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়ালি যে কাজকামগুলো রয়েছে বা যে কাজগুলো রয়েছে, নথিপত্র আদান প্রদান বা অফিসের যে কাজগুলো, সেগুলো মূলত নন টেকনিক্যাল ট্রেডের মূল কাজ হয়ে থাকে। পাশাপাশি এই ট্রেডের আরও অনেক কাজ রয়েছে, যেমন হইল গিয়া অফিসিয়ালির যে কাজগুলো বললাম, তারপর এয়ার ক্রু হিসাবে এখানে কাজ করা, ক্যাটারিংয়ে কাজ করা কিংবা ফটোগ্রাফি, এরকম বিভিন্ন কাজ রয়েছে যেগুলো সরাসরি টেকনিক্যাল ট্রেডের সাথে আর কি যুক্ত না। নন টেকনিক্যাল ট্রেড মানে অফিসিয়ালি কাজগুলো, এটাই হলো নন টেকনিক্যাল ট্রেডের মূল কাজ এইটাই। আর এখানে ইফ বাট কিন্তু কোনো কিছু বোঝার দরকার নাই, অত বেশি আমরা বুঝতেও যাই না। তাহলে এই কাজ নিয়ে আমাদের মনের ডাউট ক্লিয়ার হয়ে গেল। পাশাপাশি এখানে মূল কিছু থিম থাকে বা মূল কিছু বিষয় থাকে যে বাংলাদেশ বিমান বাহিনীর যে সর্বোচ্চ যিনি প্রধান রয়েছে তাদের আদেশ মানা, কিংবা এখানে রুলস রেগুলেশন যেগুলো আছে সেগুলো অবশ্যই মানা, কিংবা আদার্স যেগুলো অমান্য করতে হবে সেগুলো না মানা, এগুলো তো রয়েছে। তাহলে মূল কাজ হলো অফিসিয়ালি কাজগুলো করতে হবে, এয়ার ক্রু হিসেবে, ফটোগ্রাফি হিসেবে কিংবা ক্যাটারিং হিসেবে মূল কাজ হলো অফিসিয়ালি কাজকাম করা, মানে টেকনিক্যালি কাজগুলো বাদে। তাহলে এটা হলো আর কি কাজের বিষয়টা। এখন আসি যোগ্যতা বিষয়। যোগ্যতা ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী বর্তমান চলমান সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে পারতেছে। সেক্ষেত্রে আপনি যদি SSC অর্থাৎ মেট্রিক পরীক্ষা, দাখিল অর্থাৎ ওই যে মাদ্রাসা লাইনে যারা পড়ালেখা করে তারা, বা যে কোনো বা সমান, এইরকম যে সমমান পরীক্ষাটা রয়েছে, এই পরীক্ষায় মাধ্যমিক শাখায় যদি আপনি ন্যূনতম 3.50 পেয়ে উত্তীর্ণ হন, 3.50 পেয়ে যদি আপনি উত্তীর্ণ হন, তাহলে এই বাহিনীতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি সায়েন্স নেন, কমার্স নিয়ে পড়েন, অথবা আর্টস নিয়ে পড়েন, অথবা ভোকেশনাল,
যে কোনো বিভাগের যে কোনো ডিপার্টমেন্টেরই স্টুডেন্ট হন না কেন, আপনি যদি এসএসসি দাখিল বা সমান ভোকেশনাল যে কোনো আর কি যে কোনো ক্যাটাগরির স্টুডেন্ট এবং হলো গিয়া সায়েন্স, কমার্স, আর্টস, তারপর হলো গিয়ে ভোকেশনাল যে কোনো সাবজেক্ট নিয়েই যদি আপনি উত্তীর্ণ হন না কেন, পাশাপাশি আপনার যদি জিপিএ রিকোয়ারমেন্ট 3.50 থাকে, তাহলে কিন্তু আপনি বাংলাদেশ বিমান বাহিনীর নন টেকনিক্যাল ট্রেড নামে যে জনপ্রিয় ট্রেডটা রয়েছে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। কেমন? এটা হলো শিক্ষাগত যোগ্যতা। বয়সের দিক দিয়ে আপনার বয়স হতে হবে 16 থেকে 21 বছরের মধ্যে। সার্কুলারে একটা তারিখ উল্লেখ করা থাকে, তাই আপনারা যেই সার্কুলারে অ্যাপ্লাই করবেন সেই সার্কুলারটা একটু হইলে দেখবেন নি হ্যাঁ কোন তারিখটা দেওয়া আছে। এই জেনের তারিখটা দেওয়া আছে, এই তারিখের মধ্যে যদি আপনার বয়স 16 থেকে 21 বছর হয় তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এ হলো বয়স। এখন উচ্চতার দিক দিয়ে যদি আসি, তাহলে বাংলাদেশ বিমান বাহিনীর নন টেকনিক্যাল ট্রেড নামে যে ট্রেডটা রয়েছে, এই ট্রেডটিতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, তাহলে পুরুষ প্রার্থী হিসেবে আপনার উচ্চতা যেটা লাগবে সেটা হলো গিয়া 5 ফুট 4 ইঞ্চি। আপনার যদি উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি হয়, তাহলে আপনি খুব ইজিলি বাংলাদেশ বিমান বাহিনীর নন টেকনিক্যাল ট্রেডে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে মহিলা প্রার্থীদের কি উচ্চতা লাগবে? মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র 5 ফিট উচ্চতা হলেই কিন্তু এই ট্রেডটিতে অ্যাপ্লাই করা যায়। এখন আপনি ক্ষুদ্র নিগোষ্ঠী হন কিংবা সাধারণ হন, জেনারেল, ক্ষুদ্র নিগোষ্ঠী, মুক্তিযোদ্ধা কোটা, ভাতা যাটা রয়েছে, পোষ্য কোটা যাটা রয়েছে, কি রয়েছে না রয়েছে, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি উচ্চতা হলে হয়, আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম 5 ফুট হলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করা যায়। এই ন্যূনতম যোগ্যতা যদি আপনার থাকে, তাহলে আপনি বাংলাদেশ বিমান বাহিনীর অনায়াসে নন টেকনিক্যাল ট্রেডটিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে ভাইয়া আমি কাজও বুঝলাম এবং এই ট্রেডটার অ্যাপ্লাই করার যে যোগ্যতাটা রয়েছে সেটাও আমি বুঝতে পারলাম। এই দুইটা শেষ, আমি বাংলাদেশ বিমান বাহিনীর নন টেকনিক্যাল ট্রেডে আপনার কথা মতো আমি অ্যাপ্লাই করলাম, আমার এই যোগ্যতা রয়েছে। এখন পরীক্ষার বিষয়টা আসি। অ্যাপ্লাই করার কিছুদিন পর সার্কুলার একটা তারিখ দেওয়া থাকে, সেই তারিখ অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে এখানে একটা শিডিউল প্রকাশিত হয়, পরীক্ষার তারিখ সম্ভাব্য তারিখ প্রকাশিত হয়। এই তারিখে আপনার জেলা এবং আপনি যে ট্রেডে অ্যাপ্লাই করেছেন নন টেকনিক্যাল ট্রেডে, সেখানে আপনার রোল দেওয়া থাকবে এবং কখন পরীক্ষা হবে সেটাও, কবে পরীক্ষা হবে সেটাও ওখানে দেওয়া থাকবে। সো নির্দিষ্ট দিনে নির্ধারিত টাইমে আপনি বাংলাদেশ বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাবেন। পরীক্ষাটা সাধারণত পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকাতে হয়। তো সেখানে যাওয়ার পরেই আপনার শুরুতেই যেটা হবে সেটা হলো গিয়া আপনার কাগজপত্র চেক আপ করবে এবং শুরুতে আপনার উচ্চতা যদি মনে করে যে আপনার উচ্চতা একটু কম থাকতে পারে কিংবা আপনার ওজনটা একটু বেশি মনে হচ্ছে, এরকম যদি মনে হয় তাহলে আপনার এই মেডিকেল প্রাথমিক একটা ছোট্টখাটো মেডিকেল করবে। তার মানে ঢোকার শুরুতেই আপনার ওখানে ভেতরে ব্যাগ ট্যাগ মোবাইল টোবাইল রাখবেন, মানি ব্যাগ টানি ব্যাগ রাখবেন। রাখার পর ভেতরে গিয়েই আপনার 2-1 জনের উচ্চতা চেক করতেও পারে এবং পাশাপাশি আপনি যে অ্যাপ্লাই করার পর একটা যে আবেদন ফর্ম পাইছেন, অ্যাডমিট কার্ড পাইছেন, সেইটা চেক করব। এইটা চেক করার পর শুরুতেই আপনাকে নিয়ে ঠান্ডা মাথায় পরীক্ষার হলে যাইতে হবে, মানে পরীক্ষার বিষয়ে আপনার ওখানে যাইতে হবে, পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষাটা মূলত আপনাদের হয় সেটা হলো গিয়া এমসিকিউ আকারে। আপনি নন টেকনিক্যালে পরীক্ষা দেবেন, আপনার পরীক্ষাটা কিন্তু হবে এমসিকিউ আকারে। এই পরীক্ষাটায় 3টা সাবজেক্ট থাকে, একটার নাম হলো আইকিউ, একটা হলো ইংলিশ, একটা হলো জিকে। এই 3টা মানে হলো আইকিউ নামে একটা সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্ট থেকে পরীক্ষা হবে। ইংলিশ নামে একটা সাবজেক্ট রয়েছে, ইংরেজি থেকে আপনাদের পরীক্ষা হবে এবং সাধারণ জ্ঞান নামে একটা সাবজেক্ট রয়েছে, এই সাধারণ জ্ঞান এখান থেকে আপনাদের পরীক্ষা হবে। এই 3টা সাবজেক্টের আপনার পরীক্ষা হবে টোটাল 200 মার্কের। এই 200 মার্কের পরীক্ষা হবে আপনাদের শুরুতে গিয়েই, যা কাগজপত্র চেক করার পরেই হ্যাঁ আপনাকে বহাই দিবে, ওই বইয়া আপনারা এই পরীক্ষাটা দেবেন। এনে কী কী পরীক্ষা দেবেন? আইকিউ পরীক্ষা, ইংলিশ পরীক্ষা এবং জিকে পরীক্ষা। এই 3টা পরীক্ষায় শুরুতেই আপনাকে যে পরীক্ষাটা ফেস করতে হবে সেটার নাম হলো আইকিউ পরীক্ষা, বুদ্ধিমত্তা পরীক্ষা। এই বুদ্ধিমত্তা পরীক্ষায় 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হয়। এই বুদ্ধিমত্তা পরীক্ষাটাতে আপনার 100টা এমসিকিউ প্রশ্ন থাকবে। এই 100টা এমসিকিউ এর মধ্যে আপনি পুরুষ প্রার্থী কিংবা মহিলা প্রার্থী, আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে যান না কেন, সর্বোচ্চ নম্বর যদি অর্জন করতে পারেন তাহলে আপনি এখানে উত্তীর্ণ হতে পারবেন। এখন এই 100-র মধ্যে সর্বোচ্চ আপনার ওখানে যারা পরীক্ষা দেবেন সেখানে যদি সর্বোচ্চ কেউ 50-এর আশেপাশে পায় তাহলে তারা, বা সর্বোচ্চ যদি আপনি 90-এর আশেপাশে পান, ওখানে যারা সর্বোচ্চ যারা পাবে তাহলে আপনি এখানে আর কি উত্তীর্ণ হতে পারেন। তার মানে এখানে ধরাবান্ধা কোনো নিয়ম নাই যে হইল গিয়া আপনি এখানে 50 পাইলে পাস বা 80 পাইলে পাস, এমনটা না।
সো এই আইকিউ এ ভালো করার জন্য আমাদের একটা সাজেশন রয়েছে। এইটা সাজেশনের নাম হলো গিয়া BAF আইকিউ সাজেশন। আপনারা আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের BAF আইকিউ সাজেশনটা নিতে পারেন। এখানে আইকিউ এর বিগত বছরগুলোতে যে আইকিউ কোশ্চেনগুলো আইছিল সকল ট্রেডে, নন টেকনিক্যাল ট্রেডে অ্যাকচুয়ালি বিশেষ করে এই নন টেকনিক্যাল ট্রেডের আইকিউ হিউজ পরিমাণে দেওয়া আছে। পাশাপাশি এখানে আপনাদের নন ভার্বালের কিছু আইকিউ থাকে, এই নন ভার্বালের আইকিউ এর হিউজ পরিমাণে এখানে কোশ্চেন দেওয়া রয়েছে। এবং আইকিউ এই অধ্যায়টা থেকে মূলত এই অধ্যায়টা মূলত 18টা থেকে 19টা চ্যাপ্টার থেকে বা 19টা পার্ট থেকে এই পরীক্ষাটা হয়, এখানে প্রশ্ন আসে। সো এই 18 থেকে 19টা অধ্যায়ের পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের এই BAF আইকিউ সাজেশনে বিস্তারিত দেওয়া আছে। 0131857679 এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এই পেইড সাজেশনটি আপনারা নিতে পারেন। এখন আপনি যদি আইকিউ পরীক্ষায় দেন এবং আল্লাহর অশেষ সৃষ্টিকর্তা ঈশ্বরের অশেষ কৃপায় আপনি যদি আইকিউ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, তাহলে আপনাকে সরাসরি ইংরেজি পরীক্ষা দিতে হবে। সাথে সাথে ওখানে কিছুক্ষণের মধ্যেই আপনার এই MCQ কাইটে আপনার ওখানে পরীক্ষার আনসারটা দেওয়া হয়। সো কিছুক্ষণের মধ্যেই আপনাকে ইংলিশ পরীক্ষায় যেতে হবে, মানে ইংরেজি পরীক্ষা দিতে হবে। এই ইংরেজি পরীক্ষায় আপনার টোটাল প্রশ্ন থাকে হইল গিয়া 50টা। MCQ আকারে এই ইংলিশ পরীক্ষাটা হয়। এই 50টা MCQ এর মধ্যে যদি আপনি সর্বোচ্চ নম্বর অর্জন করতে পারেন, তাহলে আপনি এখানে কিছুক্ষণের মধ্যেই ওখানে রেজাল্ট দিয়ে দেবে কারা কারা ইংরেজি পরীক্ষায় উত্তীর্ণ হলো নন টেকনিক্যাল ট্রেডের। ওখানে পরীক্ষার রেজাল্ট দিয়ে দিলে আপনাকে পরবর্তীতে সাধারণ জ্ঞানে গিয়ে পরীক্ষা দিতে হবে। সাধারণ জ্ঞানেও সেম 50টা MCQ থাকে। এই 50টা MCQ এ যদি আপনি সর্বোচ্চ নম্বর অর্জন করতে পারেন, তাহলে আপনি এখানে টিকে গেলেন গা। তাহলে আপনার এই আইকিউ, ইংলিশ এবং জিকে এই তিনটেই হলো আপনার নন টেকনিক্যাল ট্রেডের মূল পরীক্ষা। বা আপনাকে ওখানে যে জাজ করবে বা আপনি যে যুদ্ধ করবেন বা ওখানে যে ফাইট করবেন বা চাকরিটা যে লইবেন, এইটার মূল আর কি যে ধাপটা রয়েছে বা মূল যে সিঁড়িটা রয়েছে সেটা হলো গিয়ে এই তিনটা, আইকিউ, ইংলিশ এবং জিকে। এই তিনটা যদি ভালো করতে পারেন, তাহলে আপনার চাকরি এখানে অনেকাংশে আর কি অনেক আর কি পাওয়া অনেক সহজ হয়ে যাবে। সো এই পরীক্ষাটা দিলেন, লিখিত পরীক্ষাটা দিলেন। লিখিত পরীক্ষা দিতে দিতে আপনার ওই দিনে, ওই যে সকালবেলা ঢুকছেন না, ওই দিনে প্রায় দেখা যাবে যে হইল গিয়ে আপনার বিকেলবেলা হবে। সো বিকেলবেলার ওই দিক যদি সময় থাকে এবং আপনারা যদি পোলামাইয়া কম থাকেন, তাহলে আপনাদের ওই দিনে মেডিকেলটা হবে। এই মেডিকেল নিয়ে আমি বিস্তারিত না বলি, কারণ সামরিক বাহিনীর মেডিকেল সম্পর্কে আপনারা বিস্তারিত জানেন, একদম কাপড় চোপড় খুইলা সব কিছু দেখে আর কি। সো এটা নিয়ে আপনারা একটু সার্চ করে দেখে নেবেন, আমাদের চ্যানেলেও অনেক ভিডিও রয়েছে, আদার্স অনেক ভিডিও বা ডকুমেন্টারি রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন। এইটা হলো একদিনের কাজ। এই দুইটা আর কি একদিনে হয়ে যাবে। এই দুইটাতে যদি আপনি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে উত্তীর্ণ হন, তাহলে পরের দিন বা নেক্সট একটা ডেট দেবে, সেই ডেটে আপনাকে ভাইবা বা সাক্ষাৎকার মৌখিক পরীক্ষাটা দিতে হবে। আর এই আপনার শুরুতেই মেডিকেল, আইকিউ, ইংলিশ, জিকে, তার পরবর্তীতে আপনাদের ফাইনাল মেডিকেল এবং এই যে ভাইবা পরীক্ষা, এই তিনটা বিষয় নিয়ে আমাদের একটা লেটেস্ট এবং খুব চমৎকার একটা সাজেশন রয়েছে, যেই সাজেশন থেকে প্রতি বছর হিউজ পরিমাণ পোলামাইয়া এই সাজেশনটা পইরা বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি করতেছে এবং এখান থেকে কমন পায়। সো আপনারা আমাদের এই সাজেশনটা নিতে পারেন, সেটার নাম হলো গিয়া নেক্সট টার্গেট BAF। এই সাজেশনটা, আমাদের এই পেড সাজেশনটা বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে ক্রয় করে তাদের পোলামাইয়াদেরকে পড়ায়, যদিও বা এটা উচিত না। সো এই এই আমি জাস্ট বলতেছি যে আপনারা এইটা না যে আপনাদেরকে মানে গোলানোর জন্য বলতেছি, এমনটা না। সো আমাদের এই সাজেশনের বিশেষত্বটা যে বিষয়টা রয়েছে সেটা হলো কি, আপনারা এখানে আইকিউ প্রশ্ন পাবেন, ইংলিশ প্রশ্ন পাবেন, পাশাপাশি সাধারণ জ্ঞানের যে পরীক্ষার প্রশ্নগুলো হয় বিগত বছরগুলোতে কেমন আইছিল এবং এবছর কেমন আইতে পারে এমন কোশ্চেনগুলো পাইয়া যাবেন। পাশাপাশি মেডিকেলের দিক নির্দেশনা দেওয়া থাকবে এবং ভাইবা পরীক্ষারও অনেক বিষয় দিক নির্দেশনা আমাদের এই যে নেক্সট টার্গেটে BAF যে সাজেশনটা রয়েছে হ্যাঁ কিন্তু বিস্তারিত দেওয়া থাকবো। দেখা যাবে যে এখানে প্রায় 1400 প্লাস প্রশ্ন থাকে আপনার সকল বিষয় মিলে, আইকিউ, ইংলিশ, সাধারণ জ্ঞান, এগুলো সকল মিলে প্রায় 1400 প্লাস MCQ প্রশ্ন থাকবে। সো এই প্রশ্নগুলো থেকে দেখা যায় যে অনায়াসে আপনার অনেক কোশ্চেন, অনেক প্রশ্ন হুবহু কমন আসে। যদি হুবহু না কমন আসে, তাহলে ওই রিলেটেড কোশ্চেনগুলো আসে। সো এটা কিন্তু আপনাদের জন্য খুবই আর কি গুরুত্বপূর্ণ একটা বিষয় বা খুবই হাতে কাছে একটা খুবই চমৎকার সাজেশন হবে।
আপনারা এই সাজেশনটা নিতে পারেন। এর পাশাপাশি আমাদের একটা ব্যাচ রয়েছে, মিশন এয়ারম্যান 54 নামে একটা ব্যাচ রয়েছে। এই ব্যাচটিতে আমরা যেটা করি, এই যে আমরা সাজেশনগুলো আমাদের কাছে নিলেন না, একটু টাকা বেশি করে দিয়ে যদি আপনি এই আমাদের ব্যাচটিতে ভর্তি হন, তাহলে এই উপরোক্তের সাজেশনটাও ফ্রি পাবেন, এই সাজেশনটাও ফ্রি পাইয়া যাবেন, দুইটা সাজেশনে ফ্রি পাইয়া যাবেন। পাশাপাশি এখানে আমরা ক্লাস নেই। ফেসবুক আমাদের একটা গ্রুপ রয়েছে, সিক্রেট গ্রুপ মানে প্রাইভেট গ্রুপ যেটাকে বলা হয়। সেই প্রাইভেট গ্রুপটিতে আমরা এই যে ক্লাসগুলো নিয়ে থাকি মাঝে মাঝে, ওখানে আপনাদের কিছু প্রবলেম থাকলে, কোশ্চেন থাকলে সেগুলো মাঝে মাঝে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করি। এবং নিত্য নতুন আপডেটগুলো আমাদের এই মিশন এয়ারম্যান 54 ব্যাচে বা ওই যে গ্রুপটা যেটা রয়েছে হ্যাঁ আমরা পোস্ট করে থাকি। তার মানে দেখা গেল যে আপনি যদি নন টেকনিক্যাল ট্রেডের জন্য একটা ভালো প্রিপারেশন নিতে চান এবং এখন থেকে যদি কঠোর পরিশ্রম করতে চান, তাহলে আমাদের এই ব্যাচটিতে ভর্তি হতে পারেন, কিংবা আমাদেরকে SMS দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে, কল দিতে পারেন, অথবা আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে দেখলে ওখানে SMS দিতে পারেন ইনবক্সে। আমরা এই ব্যাচটিতে ভর্তি হওয়ার যে প্রসেসটা বা এই ব্যাচটাতে কত টাকা মূল্য, বা আপনি যদি ব্যাচটা আমার ভালো লাগলো না, যে ভাই আপনার ব্যাচটা আমার ভালো লাগে না, আমি সাজেশন নেব, তাহলে এইটা সাজেশন নিতে পারেন, অথবা এইটা সাজেশনও নিতে পারেন। যেটার আর কি মূল্য আপনারা চাইলে আমাদেরকে ইনবক্স করে সেটা আপনারা জানিয়ে নিতে পারেন। তাহলে এটা আমাদের আর কি বিজ্ঞাপন বা আমাদের অর্থনৈতিক উৎস। এই যে আমাদের চ্যানেলটা রয়েছে MFIF, এই চ্যানেলে কিন্তু আমাদের মনিটাইজেশন অফ করা, বিকজ মনিটাইজেশন হারাম, এই কারণে আমরা অফ করে দিয়েছি। সো সেক্ষেত্রে আমাদেরকে অর্থনৈতিক সাপোর্টের জন্য আমাদের এই সাজেশনগুলো কিন্তু আপনারা নিতে পারেন। তাহলে নন টেকনিক্যাল ট্রেডের কাজ, যোগ্যতা, পরীক্ষার প্রসেস, ডিটেলস কিন্তু আমি আপনাদের সব কিছু জানাই দিলাম। এর বাহিরেও আমাদের এই নন টেকনিক্যাল ট্রেড সম্পর্কে এই চ্যানেলটিতে অনেক কয়েকটা ভিডিও রয়েছে। আমি আপনাদেরকে সুবিধার জন্য আমি আপনারা বলবো, যেহেতু আপনি মুঠোফোন থেকে আমারে দেখতেছেন বা আমার কথাগুলো শুনতেছেন বা আমার ভিডিওটা আজকে দেখলেন, কিংবা আমারে বেশ কয়েকদিন থেকে চেনেন বা দেখেন বা শোনেন, সেই হিসেবে আমি বলবো যে আমাদের যে চ্যানেলটা রয়েছে বা পেজটা রয়েছে সেইটা একটু ঘুরে আইবেন গা। এই যে MFIF লিখে সার্চ দিলে ফেসবুকে, টিকটকে, মাহফিলে বা হইলো গিয়া ইউটিউবে সার্চ দিলেই আমার MFIF লিখে সার্চ দিলে পাইয়া যাবেন। দেখবেন যে এরকম একটা ভাই এসে বক 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 করতেছে। হ্যানে ঢুকলে নন টেকনিক্যাল ট্রেডের প্লে লিস্টে গেলে হিউজ পরিমাণে নন টেকনিক্যাল ট্রেডের আর কি বিস্তারিত ডিটেলস দেওয়া আছে। এই ভিডিওগুলো দেখলে আপনাকে আর অন্য কোথাও যাইতে হবে না, কিংবা অন্য কোথাও আপনাকে আর দ্বারস্থ হতে হবে না। তাহলে এগুলো আপনারা দেখতে পারেন। এবং হলো গিয়া নন টেকনিক্যাল ট্রেড নিয়ে এর আগে আমরা ধারাবাহিকভাবে বেশ কয়েকটা দিয়েছি, এবং চলমান ব্যাচের আমরা 2টা ক্লাস এ পর্যন্ত নিয়েছি। সো সেই ক্লাসগুলো দেখবেন। পাশাপাশি নেক্সট টার্গেট PF সিরিজের প্রায় 48টা না দিনে 49টা ক্লাস আছে, সেই ক্লাসগুলো দেখলে আমাদের সাজেশনও আপনাকে আর নিতে হবে না। এগুলো আপনারা করতে পারেন। আরেকটা বিষয় ছোট্ট করে আমি আপনার শেষ সময়ে বলে দিই, সেটা হলো গিয়া এই আর্মি, নেভি, এয়ারফোর্স, এই 3টা বাহিনীর তুলনায় মানে এই 3টা বাহিনীতে যদি আপনি কম্পেয়ার করেন, তাহলে এই এয়ারফোর্স কিন্তু একটু সামনের দিকে এগিয়ে থাকে যোগ্যতা, মান, কিংবা হলো গিয়ে আপনার টাকা পয়সার দিক থেকে। সো আপনারা চেষ্টা করবেন, যদি আপনার যোগ্যতা থাকে, ন্যূনতম যোগ্যতা, আরে ভাইয়া আপনার এই যোগ্যতাটুকু নাই, প্রিয় বোন এই যোগ্যতা তোমার নাই, এই যোগ্যতাটুকু যদি তোমার থাকে, তাহলে তোমরা বইয়া থাকার কোনো প্রয়োজন নেই। এলেই বিভাগগণ অ্যাপ্লাই করে ফেলাও, এনেই বিভাগগণ অ্যাপ্লাই করে ফেলাও, দেখা যাবে যে তোমাকে তুমি 17তম গ্রেডে এখানে ঢুকতেছো, 17তম গ্রেডে ঢুকতেছো, আজকে থেকে 5 থেকে 7 বছর পর, কিংবা 10 থেকে 10 বছর পর তুমি কর্পোরাল, দেন পরবর্তীতে তুমি সার্জেন্ট হয়ে যাবা। আর সার্জেন্ট হয়ে গেলেও তো ভালো পরিমাণে একটা বেতন হয়ে গেলো, সার্জেন্ট ওই রকম পদে তুমি যাইতে পারবা, ভালো পরিমাণে একটা তুমি পুলিশ বা আর্মিতে গেলে ওই সার্জেন্ট কিংবা ওই যে ওই রকম পদে যাইতে 2-3টা র্যাঙ্ক পাইতে তোমার মানে চাকরির লাইফে চলে যাবো গা। বাট এখানে তাড়াতাড়ি প্রমোশন সব কিছু পাওয়া যায়, বেতনও ভালো, মানে একটা মান সম্মানের দিক দিয়েও একটা বিষয় রয়েছে। এই বয়সে তুমি কাঁচা টাকার একটা দেখা পাবা। সো এই বিষয়গুলো অনেক বিষয় এখানে রয়েছে। পাশাপাশি যদি একটু ভালো আর কি যোগ্যতা থাকে, তাহলে তুমি ISSB দিতে পারো, কিংবা হলো গিয়া যে ডাবি যাবি, কুয়েট টুয়েট, বুয়েট সুয়েট এগুলো রয়েছে, সেখানে যাইতে পারো, তোমার ইচ্ছা ভাই খুশি। সো এই হলো আর কি টোটাল বিষয়টা। সো অনেকক্ষণ বকবকানি করলাম। সো তোমাদের যদি ভালো লাগে, তাহলে আমাদেরকে কি বলে ওগুলো লাইক, কমেন্ট, শেয়ার, ভিউ টিউ এগুলো করে দিও। আল্লাহ হাফেজ।